একজন প্রবাসী রে গালি দেও মানে আমি মনে করি নিজের মা বাপরে গালি দেওয়ার সময় বাস্তব একজন প্রবাসীর লগে বেইমানি করা মানে আমি মনে করি নিজের মা বাবার লগে বেইমানি করার সময়। কারণ মা বাপে দিলে আমরা ছোট থেকে মায়া করি বড় করো আদর সুয়াগ দিয়া, তেমনি একজন প্রবাসী তার ফ্যামিলি মা ভাই বোন বাপ আত্মীয় স্বজন সকলরে ওলা ফালি ফালি বড় করে। কারণ বিচারার মাথার গাম পাও ফালাইয়া সারা জীবন খুব শ্রম দিয়া একটা ফ্যামিলির লাইনে ফেলে, রাইট না wrong? রাইট 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 এখন এখানে দেখুন যেন একজন প্রবাসী চাইলে নিজের ফ্যামিলির টেকা না দিয়ে কোনো কিছু করতে পারে, নিজে সেটা লইতে পারে। অবশ্যই অবশ্যই মামা সেটা লই না, না নিজের ভাই বেকার ওই বাইরে বাড়া দেশ নিব না হয় দেশের মাঝে ব্যবসা থাকাইব, রাইট জীবন তার জায়গায় লাগাইব না লাগানি পরে তখন গরজি মানে বিয়ার উপযুক্ত বইনটা হয় বইন দিয়ে বিয়া দিব। এ কিন্তু আগে বিয়া করতো না, বইন দিয়ে বিয়া দিব। এও শেষ নাই, মা বাপ থাকেন মা বাপরে বড় হজ হোক আর উমরা হজ হোক হজ করা নিব। অবশ্যই হজ করানি পরে গড় বাড়ি মানানি পরে তারপরে দেখুন যেন বিচারায় বিয়া করে। হাজার হাজার প্রবাসী লেখান আছে, বাস্তবিকতা মানে সব কিছু স্বয়ংসম্পূর্ণ শেষ করা পরে তখন দেখবানে এখন প্রবাসী বিয়া করে, এর আগে বিয়াও করতো না। ঠিক আছে কারণ এত মনে কা বুকুর মাঝে ভাতর বান্ধিয়ে গেছে কি যেন আমি এখন প্রবাসী, আমি কষ্ট করি টেকা রুজি করি আর আমার ফ্যামিলি লাইনে ফেলাইতে হইব, আমার সারা লাইনে ফেলাইতে হইব। রাইট আসলে প্রবাসীর কথা আমরা কিতা কইব কইয়া শেষ করতাম পারতাম না, কারণ এরা মানে দ্বার আমরা জীবনে উঠতাম পারতাম না।